বন্ধুরা দেখে বুঝতে পারছো অরিত্র খুব খুশি, কেক খাবে বায়না। তো চলে যাচ্ছি কেক করব বলে কর্নফ্লাওয়ার বেকিং পাউডার নিয়ে আর হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের জন্য আমি এখানে ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটা বাটি, ওর মধ্যে অরিত্র দুটো ডিম ফাটিয়ে নিচ্ছে। আর লাগছে আমার হচ্ছে এখানে কর্নফ্লাওয়ারটা আমি 1 চামচ নিয়ে নিয়েছিলাম, চামচটা দিয়ে অরিত্র ডিমটা ফাটানো শুরু করেছে। এবার ওর তো ফাটানোতে হয় না, আমি ফাটিয়ে নিচ্ছি ভালো করে। আর এবার আমি চিনিটা একটু চেড়ে নিলাম, চিনিটা আমি গুঁড়ো করে চেনে নিয়েছি। এবার একটু সামান্য লবণ দিয়েছি আমি, কেকে জানি না কেকে দেয়, আমি দিয়েছি। দিয়ে আবার ভালো করে ফাটিয়ে নিলাম, নিয়ে এবার আমি এক এক করে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে চেলে নিচ্ছি সবকটা। আমি চেলে চেলে করছি। বেকিং সোডা নিয়ে নিলাম 1 চামচ, 1 চামচ করে আমি দুটো ইউজ করেছি। এবার ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি। এবার এখানে 1 কাপ রিফাইন অয়েল দিয়েছি, দিয়ে আমি আবারও ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার আমি যেহেতু ডিম দিয়েছি, ভ্যানিলা দিচ্ছি যাতে ডিমের গন্ধটা না পাওয়া যায়। এখানে ফোটা ফোটা বলতে একটু বেশিই পড়ে গেছে, এর জন্য কালারটা একটু অন্যরকমই এসেছিলো। আর এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটাও আমি চেলে দিচ্ছি, আষ্টে গন্ধ করবে কিন্তু। ভালো করে চেলে নিয়েছি, চেলে এবার আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি ময়দাটাকে ভালো করে। আমার যেটাতে আমি আগে কেক করতাম ওই মানে যেটাতে ফাটাতাম ওইটা নেই, তার জন্য আমি পাচ্ছি না এখন, তাই আমি চামচ দিয়েই ফাটিয়ে নিচ্ছি ভালো করে। অনেকটা টাইম ধরে আমি এরকম করে গেছি। তো এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে অল্প রিফাইন অয়েল দিয়েছি। আর অরিত্রকে দিয়ে আমি হাতটা ভালো করে বললাম, মেখে দাও বাবা এটা তুমি। আমার হাতে যেহেতু একটুখানি বাটার লেগে গেছিলো, তাই আর একটু পেঁপের কেটে এবার ওর উপরে চাপা দিয়ে সামান্য আটার গুঁড়ো সাইডে ঘষে ঘষে দিলাম ছড়িয়ে। এবার আমি এর মধ্যে বাটারটা ঢেলে দেবো কেকের জন্য। আর তোমরা সবাই না কেকের অল্প বাটার দিও, কারণ এটা ফুলবে তো, তাই অল্প অল্প করে দেওয়াই ভালো। দেখো আমি কতটা নিচে দিয়েছি। এবার আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, উনুন ধরিয়ে নিয়েছি। এবার একটা ঝিক বসিয়ে দিলাম, এর উপরে আমি ওই কেকের এটা বসাবো। বসিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিট মতো বসিয়ে রাখবো। আমি উপরে একটা শিলনোড়া চাপা দিয়ে দিচ্ছি, নোড়া। দেখো কালারটা কীরকম হয়ে এসছে। এবার গরম ছিল বলে আমি কড়াইয়ে জল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। সাইড দিয়ে আমার হালকা লেগে গেছিলো। আর কেকটা খুবই সফট হয়েছিল, খুবই সফট, আর খেতে দারুণ হয়েছিল। মাই প্রথম খেয়েছিল, মার তো খুব ভালো লেগেছে, আর বাবাও খেয়েছে, সবাই অল্প অল্প করে খাওয়া হয়েছে। তো সবাই ভালো থেকো।